এই পরিবারের মধ্যে দেখবেন যে ছেলেমেয়েদেরকে বাবা মা শাসন করে না। তারা ভুল করলে তাদেরকে সঠিক শিক্ষা দিতে চায় না, বা সঠিক শিক্ষা দিতে চাইলে বা শাসন করলে তারা সেই শাসন মানে না, বা আদরে আদরে তাদেরকে অশৃঙ্খল অথবা ভুল পথে চললেও তাদেরকে ক্ষমা করে দেয়, আদর করে, তাদেরকে সঠিক পথ দেখায় না, শাসন করে না। ওই পরিবারের প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু বেশিরভাগ কী হয়, ভুল করতে করতে ভুল জিনিসটা তারা অভ্যস্ত হয়ে যায়। ছোট ছোট ভুল থেকে পরে বড় বড় ভুল করে। আর বেশিরভাগ এই ছেলেমেয়েরা অনেক অশৃঙ্খল হয়। তারা বড় হইলে অনেক অশৃঙ্খল হয়, তারা মুরব্বি মানে না। কারণ তাদের আগ থেকে যদি সেই শাসন, মুরব্বি বা সেই শাসন করা, সঠিক পথ দেখানো এবং সঠিক পথে তাদেরকে পরিচালনা করার মতো ফ্যামিলির মধ্যে যদি বাবা মা প্রথম থেকে সেই দায়িত্ব না নেয়, তাহলে এই ছেলেমেয়েরা একটা পর্যায়ে বড় হলে, ছেলেরাও এতটা বেয়াদব হয় যে একটা পর্যায়ে বড় হলে কোনো মুরব্বি, কোনো ভালো মানুষ, কোনো শাসন বা বিয়ের পরেও তারা কোনো শ্বশুর শাশুড়ি বা তাদের বাবা মাদেরকেও ছেলে হয়েও মানতে চায় না। আর ওই মেয়েদেরকেও, যেই পরিবারের মেয়েরা তাদের বাবা মা বা কোনো মুরব্বি বা কোনো গার্জেনের শাসন না পায়, ভুল পথে চলতে চলতে বড় হয়, পড়াশোনা করুক না কেন, কিন্তু পারিবারিক একটা শিক্ষা আছে, পারিবারিক একটা শাসন আছে। কারণ মানব জীবন চলার পথে পড়াশোনা হচ্ছে একটা জ্ঞান, আর পারিবারিক একটা শাসন, একটা শিক্ষা থাকে, যেটার মধ্যে মানুষ ছোট থাকে এবং ছোটোকালে কম বেশি বড় হওয়ার আগ পর্যন্ত কম বেশি ভুল করে থাকে। তখন তাদেরকে ভুলগুলা শুধরায় দিতে হয় এবং শাসন করতে হয়, জুলুম না। তবে এতটুক শাসন, যে শাসনটা এখান থেকে সে শিক্ষা অর্জন করতে পারবে, সে বুঝবে যে ছোটোখাটো ভুল থেকে। কারণ বাবা মার শাসন তো কখনো শত্রু হয় না, বাবা মার শাসন তো কখনো জুলুম হওয়ার কথা না। তো সেই ক্ষেত্রে অনুযায়ী বাবা মা টুকটাক শাসন করে তাদেরকে বোঝাইতে হবে যে অপরাধ করলে বড় অপরাধ করো, ছোট অপরাধ করো এবং ভুল কাজ করো, কখনো ছাড় পাইবা না, সমাজের কাছেও, আল্লাহর কাছেও এবং কোথাও না। তখন ছোটোখাটো ভুল থেকে তারা শিখতে পারবে, শাসন থেকে তারা শিখতে পারবে যে হ্যাঁ, বড় হইলে কোনো ভুল করতে পারবো না, ভুল করলে ছাড় পাইব না, বেয়াদব হইব না, অশৃঙ্খলতা হবে না। পরবর্তীতে ওই ওই ফ্যামিলির পরিবারের যদি মেয়েদেরকেও বিয়ে করে মানুষ নিয়ে আসে, তখন যেহেতু শাসন পাইছে না, বাবা মার শাসনে সে বড় হয় নাই, পড়াশোনা থাকলেও অশৃঙ্খল চলাফেরা তাদের মধ্যে থাকে। তারা শ্বশুর শাশুড়ি মানে না, স্বামী মানে না, কারো শাসন তারা মেনে নিতে পারে না। কারণ ওই যে ভুল ডাকার বাবা মার। এজন্য যে পরিবারে, খেয়াল রাখবেন, মেয়েদেরকে বিশেষ করে যারা বিয়ে করবেন, যে পরিবারে মেয়েদেরকে শাসন করার মতো কোনো লোক থাকে না, ওই পরিবারে মেয়েদেরকে বিয়ে করার আগে অনেকটাই জেনে শুনে বুঝে যাচাই করে বিয়ে করা উচিত। কারণ অনেক মেয়েদেরকে বাবা মারা এই ভুলটা করে থাকে, আদর করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসে, মেয়ে বিয়ে দেওয়ার বয়স হয়ে যায়, একটা পর্যায়ে বিয়ে পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু আদরে আদরে মেয়েটা এমন অবস্থা, উচ্ছৃঙ্খলভাবে সে চলাফেরা করা শিখছে যে কখনও সে যে ভুল কোনটা সঠিক কোনটা সেটা তার চোখেই বাজে না, সে সেইভাবে চলতেই চায় না। পরবর্তীতে এতটাই বেয়াদব হয়, সে কাউকে মানতে চায় না এবং বড় বড় ভুল করলে তার কাছে সাধারণ স্বাভাবিক ছোটোখাটো মনে হয়। তখন একটা পর্যায়ে সংসার পর্যন্ত টিকে না। কারণ এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ছেলেমেয়েদেরকে সেই শিক্ষা দিতে হবে, ভুলটা ভুল, ভুল করলে সেটা বড় হোক ছোটো হোক, কারণ ছোটোখাটো ভুল থেকে বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলকে ভুল শিখাইলে কখনও ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, বাবা মার শিক্ষা দিতে হবে যে ভুল হইলে ক্ষমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে, এবং ভুলটাকে নত হয়ে মুরব্বীদেরকে অথবা যারা শাসন করে তাদেরকে শাসনকর্তা হিসেবে মানতে হবে, তাদের শাসন মেনে নিতে হবে। তারা শাসন না পাইতে পাইতে ছোটোখাটো ভুল করতে করতে বড় ভুল করলেও তারা অনেক সময় তাদের মধ্যে সাধারণ স্বাভাবিক মনে হয়, আর পরবর্তীতে বেয়াদব হয়। পরবর্তীতে বিশেষ করে ওই ছেলে মেয়েদেরকে দিয়ে মানুষ সংসার করাও অনেকটাই কষ্টকর হয়ে যায়। এজন্য প্রত্যেকটা ছেলে মেয়ে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বাবা মার খেয়াল রাখতে হবে যে আপনাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করতে হবে। শুধু ইলমে দ্বীন অথবা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন না, পারিবারিক শিক্ষা, শাসন এগুলা দিতে হবে, এগুলা বোঝাইতে হবে। আর যে পরিবারের বিশেষ করে সেই শাসন লোক না থাকে, ওই পরিবারের মেয়েদেরকে বিয়ে করা আমি মনে করি অনেকটাই ভয়ঙ্কর দিন দেখতে হয় বিয়ে করলে। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক। আর আমি ছেলে হোক মেয়ে হোক যারা শাসন পাইছেন, আমি তাদেরকে বলি যে দেখেন, আপনারা ভুলকে ভুল স্বীকৃতি দিতে হবে, সেটা ছোট হোক বড় হোক। যারা ভুলকে ভুল স্বীকৃতি না দেয়, তখন তারা
তাদেরকে অহংকার মনে করে, তারা মনে করে যে এটা ভুল না, তখন তাদের দ্বারা অনেক বড় বড় ভুল হবে। যেই সমস্ত ছেলেমেয়ে ছোটোখাটো ভুলকে ভুল না মনে করে, তখন মনে রাখবেন সে আরও ভুল তার দ্বারা হবে। আর যে ভুলকে ভুল মনে করে ক্ষমা চাই এবং বলে যে হ্যাঁ এটা সাধারণ স্বাভাবিক না, ভুল তো ভুলই, ছোটো হোক বড় হোক, ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না, আমার ভুল, আমি ক্ষমা চাই। তো সেই শিক্ষাটা বিশেষ করে বাবা মা দিতে হয়, ছেলেদেরকেও মেয়েদেরকেও। আল্লাহ তাআলা সকলকেই বোঝার তৌফিক দান করুন।